বিদায়ের মুহূর্তে একটি সাধারণ লাগেজ হাতে, চারপাশে কেউ নেই। এই দৃশ্যটা যেন একটা কঠিন সত্যের আয়না। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি 2024 আগস্টে দেশের সবচেয়ে অস্থির সময়ে ফিরে এসেছিলেন, ছাত্র জনতার আহ্বানে অনিচ্ছুক হয়েও দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। সেই সময়েও লাখো মানুষ রাস্তায় নেমে তাকে স্বাগত জানিয়েছেন, ফুলের মালা দিয়ে, স্লোগানে, আশায়। স্যার 5 বছর থাকেন বলে অনেকে হয়তো অনুরোধ করেছিল, কিন্তু তিনি প্রতিশ্রুতি রেখেছিলেন। শুধু সেতু বন্ধনের জন্য এসেছিলেন, ক্ষমতা আঁকড়ে ধরার জন্য নয়। 18 মাস পর 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন সফলভাবে হয়েছে, ক্ষমতা হস্তান্তর হয়েছে সুশৃঙ্খলভাবে। দেশে অনেকটা শান্তি ফিরেছে, অর্থনীতির কিছু চাকা আবার ঘুরতে শুরু করেছে। কিন্তু বিদায় সেই মুহূর্তে, যখন তিনি নিজের লাগেজ নিজেই টেনে নিয়ে যাচ্ছেন, চারপাশ খালি, কোনো নিরাপত্তা বলয় নেই, কোনো ভিড় নেই, কোনো সহযোগী বা অনুগামী নেই যে হাত বাড়িয়ে বলবে, স্যার আমি ধরছি তো। এই দৃশ্যটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মানুষ বলছে, ক্ষমতা থাকলে চারপাশে মানুষের কোনো অভাব হয় না, কিন্তু ক্ষমতা চলে গেলে একটি লাগেজ তোলার লোকও মেলে না। এটা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের গল্প নয়, এটা ক্ষমতার চিরন্তন সত্য। যখন ক্ষমতা থাকে, মানুষ ছুটে আসে, সার করে, সুবিধা খোঁজে, ছবি তুলতে চায়, পোস্ট করে। আর যখন ক্ষমতা চলে যায়, সে মানুষ